আল্লাহ তাআলা রবের নবুয়ত চিরস্থায়ী থাকবে, ঠিক আমার নবীর নবুয়ত চিরস্থায়ী থাকবে, আজীবন থাকবে, কখনো শেষ হবে না। আমার নবীর নবুয়ত দুনিয়াতেও চলবে, কবরেও চলবে, কিয়ামতেও চলবে, জান্নাতে চলবে, আজীবন চলবে আমার নবীর নবুয়ত। আমার দিলে এমন ইমানের বল, শক্তি, পাওয়ার থাকতে হবে, রাসূলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে তাকে সামনে পাবো তো গর্দান উড়িয়ে দেওয়া হবে। অতএব আমাদের নবীর ভালোবাসা এই দিলে জাগ্রত করা চাই। এই দিলে সবচেয়ে বেশি ভালোবাসবে একজনকে, তিনি কে? আমাদের শ্রেষ্ঠ নেতা তিনি কে? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতা পালাতে বাধ্য হয়। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতাকে কবরে খুঁজে পাওয়া যাবে না। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতাকে কিয়ামতে খুঁজে পাওয়া যাবে না। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতাকে ফুলসে রাতের কিনারে পাওয়া যাবে না। দৌড়াবো তো ওই নেতার পিছনে যিনি এখনো আছেন, যাকে কবরেও পাওয়া যাবে, যাকে কিয়ামতেও পাওয়া যাবে, যাকে ফুলসে রাতের কিনারেও পাওয়া যাবে। সব সময় যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে চিৎকার করছেন, তিনিই আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সম্মানিত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি মাসে পদার্পণ করছি। সে মাসটি আমাদের সকলের সুপরিচিত রবিউল আউয়াল মাস। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটার অনেক গুরুত্ব রয়েছে, কারণ এই রবিউল আউয়াল মাসই সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল্লিল আলামিন, সরকারে দু আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আজকে আলোচনা যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে না। তবে মিলাদ নামে বিভিন্ন বেদাতি অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আমরা দেখতে পাই বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবার শরীফে এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে দেখবেন অনেক দুমদাম আয়োজন তারা করে থাকে। তারা সে মাজারগুলোকে, দরবারগুলোকে আলোকসজ্জা করে, ঝাড়বাতি দিয়ে, বিভিন্ন সাজসজ্জা দিয়ে সুসজ্জিত করে। সারা বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত তাদের মধ্যে পাওয়া যায় না, সুন্নতের কোনো গ্রাম তাদের মধ্যে দেখা যায় না। রাসূলের প্রতি কোনো ভালোবাসা, কোনো মহব্বত তাদের মধ্যে সারা বছরে প্রকাশ পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় কোন নাস্তিক গালি দিল, তার প্রতিবাদে তাদেরকে মাঠেও নামতে দেখা যায় না, প্রতিবাদ করতেও দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা তাদের মুখ পর্যন্তই, বাস্তব জীবনের প্র্যাকটিক্যালি তাদের মধ্যে পাওয়া যায় না। কিন্তু যখন রবিউল আউয়াল মাস আসে তখন তাদের মিলাদের আগরবাতি, ঝাড়বাতি লাগিয়ে মাজারকে সাজসজ্জা করার এক হিড়িক পড়ে যায়, যেগুলোকে আমরা স্পষ্ট বিদআত বলে থাকি। একটি সুসংবাদ হচ্ছে আজকের বাংলাদেশের কুখ্যাত বিদআতি, যেখানে কুফরের শিরকের আড্ডা হতো, দেওয়ানবাগির আস্থানা একটা জায়গা শুনছিলাম ভেঙে জনগণ আগুন লাগাই দিছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই এই দেশ থেকে সমস্ত মাজার, বেদাতি, শিরক, কুফর উৎখাত হয়ে যাক। এই দেশে কোনো শিরক বেদাত যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল, রাসূলের জন্মেও হয়েছে সমস্ত শিরক বেদাতকে উৎখাত করার জন্য। আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ 12ই রবিউল আউয়ালও বলেছেন। তবে এর পক্ষে খুব কম সংখ্যক ঐতিহাসিকগণ মত দিয়েছেন। বেশিরভাগ ওলামায়ে কেরামগণ, ঐতিহাসিকগণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তো জন্ম তারিখ নিয়ে মতবিরোধ থাকলেও মৃত্যু তারিখ নিয়ে কোনো মতবিরোধ নাই, কারণ সর্বসম্মতিক্রমেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12ই রবিউল আউয়াল। এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করছে, মুসলমানদের জন্য ঈদ দুইটা। বলেন তো মুসলমানদের জন্য ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়া তৃতীয় কোনো ঈদ মুসলমানদের জন্য নেই। যদি কেউ বলে সেটা বেদাত, তার আকীদাগত সমস্যার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণেই সে বলে আর মনে করে। এছাড়া মুসলমানদের তৃতীয় কোনো ঈদ নেই। এখন যারা প্রচলিত ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল পালন করে, একটু খেয়াল করে শুনেন, তারা 12ই রবিউল আউয়াল ঈদ উদযাপন করে, কারণ তারা বলে যে এই দিন রসুলের আগমন ঘটেছে, সেই উপলক্ষে আমরা আনন্দ উৎসব পালন করি। আসলে 12ই রবিউল আউয়াল নিশ্চিত রসুলের মৃত্যুর দিন। রসুলের মৃত্যুর যেই দিন, সেই দিন যদি কেউ আনন্দ করে, এরা কি রসুলের দুশমন না বন্ধু? বলেন তো, দুশমন। এই জন্য এই শিরিক, বেদাত, কুফুর থেকে আমাদের বাংলাদেশ মুক্তি পাক, এটা আমরা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেন্দ্র করে ইতিহাসে অনেক কিছু ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মা আমিনার ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করবেন, সুবহ সাদেকের সময় মা আমিনার ঘরে কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। তারা বললেন, আমরা দেখলাম যে এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আকাশ থেকে এক আলোর বিচ্ছুরণ এসে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু তাই না, আমরা আশ্চর্য হয়ে গেলাম, প্রতিনিয়ত এই ধরায় কত বাচ্চার আবির্ভাব ঘটে, কত বাচ্চা জন্ম নেয়, কিন্তু কারো জন্মের সময় তো আমরা এমন অলৌকিক কোনো ঘটনা দেখিনি। তারা আকাশের দিকে তাকালো, তাকিয়ে দেখে আকাশের তারকাগুলো যেন ঝুঁকে পড়ছে রসুলের ঘরের দিকে। শুধু তাই না, আকাশ থেকে এমন এক মনোমুগ্ধকর আলো এসে পুরা ঘরটা যেন আলোর বন্যায় ভাসছে। শুধু এ পর্যন্তই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হয়েছিল, পারস্যর সাম্রাজ্য ছিল বিশাল এক সাম্রাজ্য। সেই পারস্য সাম্রাজ্য রসুলের জন্মকে কেন্দ্র করে ওই সময় সাথে সাথে পারস্য সাম্রাজ্য কেঁপে উঠল, এক ভূমিকম্প তৈরি হয়ে গেল। শুধু এ পর্যন্তই না, পারস্য সাম্রাজ্য থেকে এক এক করে 12টি ইট খসে পড়ে যায়। তারা আশ্চর্য হয়ে যায়, সুরম্য প্রাসাদ, এই প্রাচীনকালের এই ভবন থেকে কখনই এরকম কোনো আলামত দেখা যায়নি, কখনোই এই ভবন এরকম প্রকম্পিত হয়নি, কোন ইট তো দূরের কথা, একটা বালি পর্যন্ত খসে পড়তে দেখা যায়নি। আজকে কি হলো, পৃথিবীর এমন কি পরিবর্তন ঘটছে যা আমাদের এমন এক পারস্যর সাম্রাজ্য থেকে 12টি ইট খসে পড়ে গেল? তার অবাক হয়ে গেল। পারস্য সম্রাট এক আজীব স্বপ্ন দেখেছে। পারস্য সম্রাট স্বপ্ন দেখল, আরবের মরুভূমি থেকে বিশাল এক উটের পালকে শক্তিশালী একটি ঘোড়া নেতৃত্ব দিয়ে আরবের ফুরাত নদী পার হয়ে তারা গোটা পৃথিবীর আনাচে কানাচে, এমনকি পারস্য সাম্রাজ্য পর্যন্ত প্রবেশ করে ফেলেছে। পারস্য সাম্রাজ্য বেদখল হয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে পারস্য সম্রাটের ঘুম ভেঙে যায়। যে হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠে স্বপ্নের ব্যাখ্যা করো, খ্রিস্টানদের বড় পাদ্রীকে ডাকা হলো, এসো আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, আমি কি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। সে হতবাক হয়ে যায় আর স্বপ্নের ব্যাখ্যাকারক থেকে ব্যাখ্যা জানতে চায়। স্বপ্নের ব্যাখ্যাকারকরা জিজ্ঞেস করলেন, খ্রিস্টান পাদ্রী বললেন, আপনি কি এমন স্বপ্ন দেখলেন যে আপনার আতঙ্কে ঘুম ভেঙে গেছে? পারস্য সম্রাট জবাব দেয়, আমি আজ রাত এমন এক মারাত্মক কঠিন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে আরব মরুভূমি থেকে বিশাল এক উটের পালকে শক্তিশালী একটি ঘোড়া নেতৃত্ব দিয়ে ফুরাত নদী পার হয়ে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে। এমনকি আমাদের এমন শক্তিশালী পারস্য সাম্রাজ্য পর্যন্ত বেদখল হয়ে যাচ্ছে। তখন স্বপ্নের ব্যাখ্যাকারকরা জবাব দিচ্ছে, আশ্চর্য হয়ে বলছে, আরবে আজ এমন এক সন্তানের জন্ম নিয়েছে। আসলে আরব তখন বিভক্তি এক এলাকা ছিল। আরবের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না। প্রত্যেক গোত্রে গোত্রে আলাদা আলাদা ছিল। যে যার মতো করে, যার মহল্লা, যার এলাকা, যার গোত্রকে সে নিয়ন্ত্রণ করত। দেশ নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক সেখানে ছিল না।
শক্তিশালী কোনো ব্যক্তি সবাইকে ঐক্যবদ্ধ করে কোনো বিপ্লব ঘটাবে এমন কেউ আরবের মধ্যে ছিল না। আরব থেকে এটা কল্পনাও করা যেত না। এই আরবের ব্যাপারে এমন এক স্বপ্ন তাদের এটা আশ্চর্য করেছে। স্বপ্নের ব্যাখ্যাকারকরা বললেন, আরবের মধ্যে আজ এমন এক শিশুর জন্ম হয়েছে, এমন এক শিশুর আবির্ভাব ঘটেছে, যেই শিশু পুরা বিক্ষিপ্ত আরবকে, বিক্ষিপ্ত আরবের সমস্ত মানুষকে, সমস্ত দলকে ঐক্যবদ্ধ করবে। এমনকি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আরবের লোকেরাই গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আপনার এই পারস্য সাম্রাজ্য পর্যন্ত আরবরা দখল করে নেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে এক ইহুদির অনুমতি পেশ করছে। ইহুদি বলছে, আমি ধারণা করছি আজকে রাতে আরবের মধ্যে এক ব্যতিক্রমী শিশুর জন্ম হয়েছে। মানুষ জিজ্ঞেস করলো, আপনি কিভাবে বুঝলেন? ইহুদি বলছে, আমি দেখলাম রাতের আকাশের তারকাগুলো যেন আরবের দিকে ঝুঁকে পড়ছে। আমার দিল বলে আরবের মধ্যে এক ব্যতিক্রম শিশুর জন্ম হয়েছে। লোকজন আসলো খোঁজ খবর নেওয়ার জন্য, স্বপ্ন অনুপাতে যা আসলে সে কি দেখলো। আরবের মধ্যে তল্লাশি করলো, সন্ধান লাগালো, খোঁজ খবর নিয়ে দেখে হ্যাঁ আসলেই আরবের মধ্যে আব্দুল মুত্তালিবের ঘরে আজ এক শিশুর জন্ম হয়েছে। মানুষজন ইহুদের কাছে গিয়ে সংবাদ পৌঁছালো, হ্যাঁ আপনার স্বপ্ন তো সত্যি, আব্দুল মুত্তালিবের ঘরে আরবের মধ্যে এক বাচ্চার ভূমিষ্ঠ হয়েছে। তখন ইহুদি বলল, আমি সেই বাচ্চাকে দেখতে চাই। ইহুদি আসলো। ইহুদি প্রাচীনকালের তাওরাত, জাবুর, ইনজিল কিতাবগুলো খুলেছে, সেখান থেকে পড়লো যে আখেরি জমানার নবীর নিদর্শনগুলো কি, সে যখন ভূমিষ্ঠ হবে কি কি ঘটবে, তাকে দেখতে কেমন হবে, সে নিদর্শনগুলো এক এক করে সব পড়ছে। পড়ার পর সে এই বাচ্চা দেখতে আরবে চলে আসে। আসার পর যখন আব্দুল মুত্তালিবের ঘরে ঢোকে, সে বলল, অন্যান্য সবাই তো দেখে যে বাচ্চা স্বাভাবিক অন্য বাচ্চাদের মতোই, কিন্তু এই ইহুদি বলে না, আমি তাকে একটু ব্যতিক্রমভাবে দেখতে চাই, তার পিঠ দেখবো আমি। পিঠের ভিতরে করে দেখতে পেলেন একটি সিল দেখা যায়, কারণ ওই প্রাচীনকালের কিতাবে লেখা আছে শেষ নবীর একটি উল্লেখযোগ্য নিদর্শন হবে, তার পিঠে খতমে নবুয়ত থাকবে, আখেরি নবীর একটা সিল মোহর মারা থাকবে। ইহুদি যখন এই সিলটা দেখতে পেলেন, দেখতে পাওয়ার সাথে সাথে সে একটি চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যায়। দীর্ঘ সময় পর যখন ইহুদির হুশ ফিরে, তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনি বেহুশ হলেন কেন? তখন সে উত্তর দিচ্ছে, আসলে আরবের মধ্যে আজ এই যে বাচ্চার ভূমিষ্ঠ হয়েছে, তোমরা যদিও তাকে স্বাভাবিক বাচ্চা হিসাবে দেখো, আমি তাকে স্বাভাবিক কোনো বাচ্চা দেখি না। আমি দেখতে পাচ্ছি সে আখেরি নবী। আমি দুইটা কারণে বেহুশ হয়ে পড়েছি। এক নম্বরে আরবের এই আইয়ামে জাহেলিয়াতের যুগকে, এই বর্বরতার যুগে, এই অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করার জন্য আলোর মশাল নিয়ে আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এজন্য আমি আনন্দিত। কিন্তু আমি ব্যথিত, দ্বিতীয় নম্বর কারণ, আমি ব্যথিত যে যুগে যুগে যত বড় বড় শ্রেষ্ঠ নবী এসেছিল, সব এসেছিল বনি ইসরাইল গোত্রে, কিন্তু এই বাচ্চা কিভাবে আরবের মধ্যে আসলো, আমাদের ইহুদি গোত্রে কেন আসলো না? এই ব্যথায় ব্যথিত হয়ে আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ছিল। কয় ছেলে? দুজনই নবী ছিলেন। প্রথম ছেলের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আরও 12 ছেলে ছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে ওনাদের এই বংশধারায়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধারায় অসংখ্য অগণিত নবী রাসূল আগমন করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
বড় বড় অসংখ্য অগণিত নবী আগমন করেছে এই ইসরায়েল গোত্রে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশধারায় কোনো নবী নাই। আল্লাহ তাআলা এমন এক নজির দেখালেন যে এই বংশধারায় যদিও নাকি কোনো নবী নাই, আস্তে 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 আখেরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী, সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ইসমাইল আলাইহিসসালামের বংশধারায় পাঠান। সুবহানাল্লাহ। তার বংশধারায় যদিও নাকি অন্যান্য কোনো নবী ছিল না, কিন্তু এমন একজন বিখ্যাত নবী পাঠানো হয়েছে যেই নবী সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, যেই নবী একাই সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন, সাথে সাথে ইরানের শত শত বৎসরের অগ্নিমণ্ডপ, যেখানে বিশাল আগুনের স্তূপ ছিল, এই আগুন কখনো তারা এক মুহূর্তের জন্য নিভাতো না। এই আগুনের পূজা করত তারা, ইরানের লোকগুলো এই আগুনের পূজা করত। এক মুহূর্তের জন্য এই উপাসনায় কখনো বন্ধ থাকতো না, আগুন কখনো নিভতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আগমন ঘটে, জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, সাথে সাথে তাদের শত শত বৎসরের অগ্নিমণ্ডপ নিভে যায়। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এই আগুন তো নিবার প্রশ্নই আসে না, না কোনো বাতাস, না কোনো ঝড় তুফান, না কোনো বৃষ্টি, শত শত বৎসরের এই অগ্নিমণ্ডপ এক মুহূর্তের জন্য আমরা বন্ধ হতে দেখিনি। এমন কি পৃথিবীর পরিবর্তন হচ্ছে যে আমাদের আগুন নিভে গেল? তখন গণকরা তারা গবেষণা করে বলল যে এমন এক শিশুর আবির্ভাব আজকে ঘটেছে, যার দ্বারা পৃথিবীর মধ্যে এক বিপ্লব তৈরি হচ্ছে, পৃথিবীর মধ্যে এক পরিবর্তন ঘটছে, যার কারণে আমাদের এই শত শত বৎসরের অগ্নিমণ্ডপ পর্যন্ত নিভে গিয়েছে। ইতিহাস এটাই বলে, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসবে, মিথ্যা পালাতে বাধ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পারস্যর শাহী সাম্রাজ্য কেঁপে উঠেছে। রসুলের আগমনে পারস্যর শাহী সাম্রাজ্য থেকে একে একে 12টি ইট খসে পড়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ইরানের শত শত বছরের অগ্নিমণ্ডপ নিভে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ইহুদি খ্রিস্টানদের আস্থানায় আঘাত হেনেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে অগ্নি পূজারীদের অগ্নিমণ্ডপে আঘাত এনেছে। ইতিহাস এটাই বলে, যখনই সত্য আসবে তখনই মিথ্যা পালাতে বাধ্য হবে। কথা বলেন না কেন? এটাই বাস্তব, এটাই বাস্তব। সত্য যখন আসবে, সত্যের সামনে কখনো মিথ্যা দাঁড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনে আমরা এই রবিউল আউয়ালে নতুন করে আমাদের ভিতরে প্রেরণা জাগাবো, এই দেশে কোনো শিরিক বেদাত থাকতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনিত হয়েছে শিরিক বেদাতকে উৎখাত করার জন্য। আজকে যেভাবে এক ভণ্ডদের আস্থানা গুড়িয়ে দেওয়া হয়েছে, এভাবে যেন বাংলাদেশের যত ভণ্ডদের আক্রা আছে, মাইজবান্ডারি, আটশোশী, চন্দ্রপাড়া সহ, রাজারবাগ, দেওয়ানবাগ সহ যত আস্তানা আছে, সব এই দেশ থেকে বন্ধ করতে হবে, ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। এটাই আমরা চাই, আমরা এটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, গোটা পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রাসূল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রাসূল রহমত। এই রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, রাসূলকে যারা বকাঝকা করবে, তাদের গর্দান উৎখাত করে দিতে হবে। কথা বলেন না কেন? কোন নাস্তিক মুরতাদ এই দেশে থাকার সুযোগ নাই। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব সাইজ হয়ে যাবে। জালেমের জুলুম যেভাবে এই দেশে টিকে নাই, স্বৈরাচার যেভাবে এই দেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে, সমস্ত বাতিল এই দেশ থেকে এভাবেই পালাতে বাধ্য হবে। কথা বলেন না কেন?
জুলুমের বিচারটা এমনই এক বিচার যা আল্লাহ দুনিয়াতেই নজির দেখায় দেন, আখিরাতে তো আছেই স্পেশাল। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ দেখায় দেন। দেখতেছেন না, এত দম্ভ অহংকার নিয়ে চলতো, এত গর্ব বড়াই করতো, আজকে পালানোর জায়গা পায় না। যার দাড়ি ছিল দাড়ি শেভ করে পালাতে চায় যাতে কেউ না চিনে, যার দাড়ি ছিল না দাড়ি রাইখা পালাতে চায় যেন কেউ না চিনে। রাজকীয় এসি ভিআইপি জাজিমের উপরে যে ঘুমাতো সে এখন কলা পাতা বিছিয়ে ঘুমায়। হ্যাঁ, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার মিয়া, কখনো জালেম হবেন না। মাজলুমের আপনার সব ধ্বংস করে দিবে, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। যেই বিষয়টা আমরা উপস্থাপন করতে চাচ্ছি, 12 রবিউল আউয়াল আসছে। এই 12 রবিউল আউয়াল কোনো শিরক বিদআত না। নতুন করে এই দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। এই জন্য আমার দিলে যেন সবচেয়ে বেশি ভালোবাসা থাকে রসুলের। আমার নেতাকে কেউ একটা বকা দিলে আমার যেমন কষ্ট লাগতো, আমার বাবাকে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য করলে আমার যেমন খারাপ লাগতো, রসুলকে নিয়ে কেউ যদি সামান্য কোনো কথা বলে আমার দিলে যেন আগুন লেগে যায়। আমার দিলে এমন ইমানের বল, শক্তি, পাওয়ার থাকতে হবে, রসুলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে তাকে সামনে পাবো তো গর্দান উড়িয়ে দেওয়া হবে। আল্লাহর পরে যার স্থান, আল্লাহ তাআলা সমস্ত মানুষের রব। মুসলমানদের রব আল্লাহ, হিন্দুদের রব আল্লাহ, খ্রিস্টানদের রব আল্লাহ, ইহুদিদের রব আল্লাহ, বৌদ্ধদের রব আল্লাহ, গাছের রব আল্লাহ, নদীর রব আল্লাহ, মাটির রব আল্লাহ, আসমানের রব আল্লাহ, কুল কায়নাতের রব যেভাবে আল্লাহ, ঠিক মুসলমানদের নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হিন্দুদের নবী আমাদের নবী, খ্রিস্টানদের নবী আমাদের নবী, ইহুদিদের নবী আমাদের নবী, বৌদ্ধদের নবী আমাদের নবী, গাছের নবী আমাদের নবী, পানির নবী আমাদের নবী, মাছের নবী আমাদের নবী, পাখির নবী আমাদের নবী, মাটির নবী আমাদের নবী, কুল কায়নাতের নবী আমাদের নবী। আমার আল্লাহর রবের রবুয়াত যেভাবে কোনোদিন শেষ হবে না, আল্লাহ তাআলার রবের শুরু নাই, শেষও নাই। আল্লাহ তাআলার রবের রবুয়াত চিরস্থায়ী থাকবে, ঠিক আমার নবীর নবুয়াত চিরস্থায়ী থাকবে, আজীবন থাকবে, কখনো শেষ হবে না। আমার নবীর নবুয়াত দুনিয়াতেও চলবে, কবরেও চলবে, কিয়ামতেও চলবে, জান্নাতে চলবে, আজীবন চলবে আমার নবীর নবুয়াত। অতএব আমাদের নবীর ভালোবাসা এই দিলে জাগ্রত করা চাই। এই দিলে সবচেয়ে বেশি ভালোবাসবে একজনকে, তিনি কে? আমাদের শ্রেষ্ঠ নেতা তিনি কে? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতা পালাতে বাধ্য হয়। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতাকে কবরে খুঁজে পাওয়া যাবে না। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতাকে কিয়ামতে খুঁজে পাওয়া যাবে না। এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতাকে ফুলসে রাতের কিনারে পাওয়া যাবে না। দৌড়াবো তো ওই নেতার পিছনে যিনি এখনো আছেন, যাকে কবরেও পাওয়া যাবে, যাকে কিয়ামতেও পাওয়া যাবে, যাকে ফুলসে রাতের কিনারেও পাওয়া যাবে। সব সময় যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে চিৎকার করছেন, তিনিই আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগ্রত করার তৌফিক দান করেন। এই দিলে যেন সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিই থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারি, তখনই আমরা হব পাক্কা মুমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রবিউল আউয়ালের মেসেজ এটাই, আমাদের জীবনের চাইতেও যেন বেশি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন।